শেখ হাসিনা ওয়াজ এ নিউ ব্লাড। 1981 সনে তার বয়স কত ছিল দেখেন, খুব একেবারে তরুণ ছিল। ঠিক সেই সময়টাতে শেখ হাসিনা আসলেন এবং তার সঙ্গে একেবারে তরুণ একটা নেতৃত্ব, একেবারে তরুণ। তো যারা জিয়াউর রহমানের সঙ্গে লড়াই করে ফাইট করে তারা বেঁচে ছিলেন। জিয়াউর রহমান সাহেব তাদেরকে সবাইকে জেলে নিয়েছেন, মারধর করে ফাটিয়ে ফেলেছেন, কিন্তু কেউ আত্মসমর্পণ করেনি। এইরকম ডেসপারেট একটা বিরাট গ্রুপকে তিনি পেয়েছিলেন। আওয়ামী লীগ করেন, দল করেন, দলের নেতাদের প্রতি আনুগত্য দেখান, ইউনাইটেড থাকেন, একটা রাজনীতি প্রতিষ্ঠা করেন, এটা খুবই ভালো। যে দলই করে না, কিন্তু আপনি বুঝুন, জানুন আপনি কি করছেন, কাদের দাবিদারি করছেন। কোনো নেতিবাচক কথা বলবো না। আপনি ধরেন এখন আপনি স্বপ্ন দেখছেন আওয়ামী লীগ নেতারা প্লেনে করে, তারপরে সদল বলে মিছিল করে করে লন্ডন, আমেরিকা, কলকাতা থেকে বাংলাদেশে চলে আসবে ঘোড়ায় চড়ে, উটে চড়ে। আগে যেভাবে দিগ্বিজয়ী সেনাপতিরা রাজ্য দখল করতে যেতেন, কোন একটা সাম্রাজ্য দখল করতে যেতেন, ঠিক সেইভাবে আওয়ামী লীগের প্রবাসী নেতারা আসবেন। তো যারা আসবেন তাদের আসার শক্তি থাকতে হবে, সাহস থাকতে হবে, আর্মস থাকতে হবে, অ্যামুনিশন থাকতে হবে, সৈন্যবাহিনী থাকতে হবে। যখন সব মিলিয়ে সবকিছু না থাকলে তো আসা হবে না। কিন্তু যদি আপনি আশা করছেন যে এরা আসবে, তার মেরুদণ্ডটা ভাঙা, সে ভীত সন্ত্রস্ত, তার মানে আপনি একবার যদি কখনো কোনো মানুষ ভয় পেয়ে যায়, দুনিয়া উল্টে গেলেও সে আর কখনো সাহস রিগেইন করতে পারে না। সাহস এমন খুব সেন্সিটিভ একটা বিষয়, এটা শুধু বাড়তেই থাকে, সীমাহীন বাড়তে থাকে। কিন্তু কোনো একটা পরাজয় যদি হয়, আঘাতপ্রাপ্ত হয়, তাহলে ওই সাহসটা যে ধস করে পড়ে যায়, সে আর দ্বিতীয়বার দাঁড়াতে পারে না। কখনো কোনো পরাজিত শক্তি দাঁড়াতে পারে না। যেটা হয় রিপ্যাট্রিয়েট। যেমন দেখা গেল যুদ্ধের ময়দানে আপনি পশ্চাৎপসরণ করেছেন, ফিরে গেছেন। এক, যুদ্ধের ময়দানে আপনি পরাজিত হয়েছেন, কিন্তু আপনার ক্ষমতা আছে, আপনার বাহিনী আছে এবং আপনার আত্মবিশ্বাস আছে যে আপনি স্টিল ইউ ক্যান ডু, আপনি রিগেইন করতে পারবেন। তো সেক্ষেত্রে অনেক পরাজিত পক্ষ আবার বিজয়ী হয়, কিন্তু টেরিটরি থাকতে হবে। তো টেরিটরির বাইরে গেলে আপনি পারবেন না। আওয়ামী লীগের যে একটা বিরাট অংশ, সেটা তার টেরিটরির বাইরে চলে গেছে। মানে যারা নেতৃত্ব দিবে, সেই নেতৃত্ব দেওয়ার একটা পর্যায়ের কোনো লোক টেরিটরির মধ্যে নেই, টেরিটরির বাইরে চলে গেছে। এবং আওয়ামী লীগ ধরেন যে কবার ফিরে এসছে, ধরেন 1981 সনে শেখ হাসিনার নেতৃত্বে ফিরে এসছে। তো শেখ হাসিনা ওয়াজ এ নিউ ব্লাড। 1981 সনে তার বয়স কত ছিল দেখেন, খুব একেবারে তরুণ ছিল। তার সঙ্গে যারা ছিলেন বাংলাদেশে সবাই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে সম্পর্ক ভালো ছিল। তার এজেন্ট হিসেবে, তার অনুমতি নিয়ে বিভিন্নভাবে কিংস পার্টি, আওয়ামী লীগকে একটা কিংস পার্টি তৈরি করার চেষ্টা করা হয়েছিল। যখন সেটা ভূমিধস ফেল করলো, ঠিক সেই সময়টাতে শেখ হাসিনা আসলেন এবং তার সঙ্গে একেবারে তরুণ একটা নেতৃত্ব, একেবারে তরুণ নেতৃত্ব, যারা জিয়াউর রহমানের সঙ্গে লড়াই করে ফাইট করে তারা বেঁচে ছিলেন। জিয়াউর রহমান সাহেব তাদেরকে সবাইকে জেলে নিয়েছেন, মারধর করে ফাটিয়ে ফেলেছেন, কিন্তু কেউ আত্মসমর্পণ করেনি। এরকম ডেসপারেট একটা বিরাট গ্রুপকে তিনি পেয়েছিলেন। তার সঙ্গে যারা ভারতে গিয়েছিলেন, মানে ভারতে যারা গিয়েছিলেন, তারা যুদ্ধ করতে গিয়েছিলেন ভারতে, এবং ভারতে বসে তারা কয়েক বছর সেখানে সশস্ত্র যুদ্ধ করেছে সীমান্তে। এই হেমায়েতুল্লাহ আরঙ্গ বলেন, কাদের সিদ্দিকী বলেন। ফলে তারা কিন্তু এই এখনকার মনে যারা গেছেন তাদের মতো পালিয়ে যাননি। তারা ভারত সরকারের সাথে একটা নেগোসিয়েশন করে ওইভাবেই তারা সেইভাবে সেখানে ছিলেন এবং ওখানে বসে সেই কাজগুলো করতেন। এবং দিল্লিতে বলেন, ভারতে বলেন, ওই সময়টাতে আওয়ামী লীগের নেতারা তারা ডমিনেট করতেন। দিল্লির মাস্তানি একটা অংশ, পুরো কলকাতার যে টপ মাস্তান, আন্ডারওয়ার্ল্ডের ডন, একটা হেমায়েতুল্লাহ আরঙ্গ সাহেব ছিলেন আর একটা জনাব কাদের সিদ্দিক সাহেব ছিলেন, এবং দুজনের মধ্যে সকাল বিকেল দ্বন্দ্ব সংঘাত হতো। এবং এদের যন্ত্রণা কলকাতার মাস্তানরা সব মানে পালিয়ে যেত। এখন সেটা কি এখন কেউ আছে বলেন তো? সেই দিন কি আর এখন আছে? বাংলাদেশের একজন নেতা কলকাতাতে সিনা ওসি করে চলতে পারে, সেরকম অবস্থা আর নেই। ফলে এই যে রিপ্যাট্রিয়েট করার জন্য
মূলত নতুন ব্লাড লাগবে, নতুন শক্তি লাগবে, নতুন এনার্জি লাগবে, নতুন নেতৃত্ব লাগবে, এবং যারা এই মাটিতে, বাংলার মাটিতে টিকে আছে।